বিধানসভায় বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়কদের সঙ্গে দেখা করলেন আরজি করের নির্যাতিতার পরিবার। আরজি করের ঘটনার প্রতিবাদে রাজভবনের সামনে বিজেপি বিধায়করা ধর্ণা দেবে ঘোষণা শুভেন্দু অধিকারীর। পানিশমেন্ট দেওয়ার জন্য আরেকটা আরজি কর হলে পানিশমেন্ট দিতে চায় অপরাজিতা বিল, সেইটাই বলেছে। আমাদের সমর্থন আছে, না আপত্তি নেই। আমরা 9 তারিখটাকে বাদ দিতে পারি না। আমরাও 9 তারিখের জন্য সারাদিন বিজেপি এমএলএরা আজকে ওনার বাবার কাছে কমিট করলো। আর ওনার পিতৃদেব মাতৃদেবী যেটা চেয়েছেন খুব আমি মনে করি লজিক্যালি, কারণ ভারতবর্ষে আজকে সংবিধানের প্রথম লাইনটা হচ্ছে ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, অফ দ্য পিপুল। উনি বলছেন জুডিশিয়ারির লড়াই হবে। জুডিশিয়ারি তো একটা স্তম্ভ কনস্টিটিউশনের, কিন্তু কনস্টিটিউশনের মেন থিমটাই হচ্ছে ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, অফ দ্য পিপুল। অতএব উনি বলেছেন আপনারা জনগণকে নিয়ে এই অন্যায়ের বিরুদ্ধে এবং বিচারের দাবিতে লড়ুন। আমরা আজকে সব বিজেপি ওনার পিতৃমাতৃদেবীর সামনে ডক্টর বাবা সাহেব আম্বেদকরকে স্মরণ করে আমরা কমিট করছি, অঙ্গীকার করছি যে আমরা জনতার দরবারে নিয়ে যাব এবং এই জঘন্য নির্মম বেদনাদায়ক ঘটনাটাকে ভুলিয়ে দিতে আমরা দেব না। আমরা কমিটেড, তাই তো সবাই সবাই আমরা অঙ্গীকার আমরা আছি। আমি যেন দেখতে পাই যে আপনারাও আমার সঙ্গে আমরা আছি একদম। আমরা এখনই একটা কর্মসূচি ঘোষণা করে দিচ্ছি। 10 তারিখে আমি শুনেছি শাসক দলের এমপি এমএলএরা রাষ্ট্রপতির কাছে যাবেন অপরাজিতা বিল। সেটা ভালো, তো আমরা তো সাপোর্টও দিয়েছি, কিন্তু পরে 9 তারিখের পরে। আর আমরা 9 তারিখের বিচার চাওয়ার জন্য 10 তারিখে আমরা সারাদিন রাজ্যপালের দরজার সামনে ধর্ণা দেব। ওনারা রাষ্ট্রপতির কাছে যাবেন। আমরা 10ই ডিসেম্বর সব অল বিজেপি এমএলএ 10টা থেকে 5টা রাজ্যপালের সামনে। কার গলা শুনছিলাম আমরা যখন বলছিল সন্দীপ মুখার্জি। কাউন্সিলর। তখন আমি করতে চাইনি, আমার প্রচন্ড জ্বর, শরীর খারাপ ছিল, আমি বলছি আমি বসতে পারছি না, তাও কল করানো বাইরে ব্যাপারটা মিডিয়াকে বলেছিল। ওই জন্য রাত্রিবেলা ঘোলা থানার অফিসার আমার যথেষ্ট গাড়ি গেছে, ওই সন্দীপ মুখার্জি আমাদের থেকে ভিডিও করছে। সেই ভিডিও তো পরবর্তীকালে পার্টি অফিস থেকে পাবলিশ করা হয়েছে। যখন আমি আরজি করে গিয়ে প্রশ্নটা তুলেছিলাম, সুরক্ষা দিন, সুরক্ষাই আপনি পান। সংবিধান দিবসে আপনি আর এর থেকে বড় অনুতাপের বিষয় কি আছে? মকারি বানিয়ে ওনারা অপরাজিতা বিলটা করেছেন 9 তারিখের পরের বিচার চাইছে। তাতেও আমাদের তো পূর্ণ সমর্থন আছে, আমরা তো ডিভিশন চাইনি, সমর্থন করেছি। কিন্তু 9 তারিখের বিচারটাকে বাদ দিয়ে পরের বিচারগুলোকে অগ্রাধিকার দিলে তো হবে না। আমরা সেটা নিয়ে করব, কারণ 5 দিন পুলিশের হাতে থাকার জন্য আমি সুপ্রিম কোর্টে লাইভ ভিউতে দেখেছি পুলিশ যা যা করার করেছে। এবং পৃথিবীর মধ্যে 8ম আশ্চর্য, এই মামলায় সুপার জেলে আর থানার ওসি জেলে, লোকাল জিডি পুলিশ স্টেশন, এটা ভারতবর্ষ কেন পৃথিবীর কোথাও এই রকমের নথি নেই। আমরা সবাই আছি আপনার সঙ্গে। কাজ আছে, সেই কাজ আমরা কিছু করতে হয়নি, প্রশাসনের পক্ষ থেকে এমনিতেই হয়ে গেছে সব কাজ। আমরা গিয়ে দেখি 3টে ডেড বডি রয়েছে, তার সামনে আমার মেয়েকে যেখানে সাধারণত ঢুকতে দেওয়া হয় না, আমি তো একটা গেছি চুল্লির সামনে ঢুকতে দেওয়া হয় না সাধারণ লোককে, সেখানে আমার মেয়েকে শুইয়ে যেটুকু কাজকর্ম করার করে সঙ্গে জয়ী চুল্লিতে ঢুকে গেল। প্রশাসনেরও দেখা নেই, পুলিশেরও আর দেখা নেই। তারপরে 3-4 দিন যে আমাদের উপরে যে অত্যাচার চলেছে প্রশাসনের পক্ষ থেকে, সেটা আপনাদের বোঝানো আমাদের পক্ষে খুবই কষ্টকর ব্যাপার। সেই মানে ওই 9 তারিখ থেকে 9, 10, 11, 12, 13 তারিখ দুপুর পর্যন্ত যা হয়েছে আমাদের উপরে, সেটা আমরা ব্যাখ্যা করা কোনো ভাষা নেই আর কি আমাদের উপর। করেছে করে যখন সিবিআই কাছে গেলে সেদিন দুপুরবেলাও, এবং পুলিশও, আমরা কে উকিল রাখবো কি করব সেটা তাদের কৈফিয়ত দিতে হবে। এবং আমাদের টাকা দিয়ে তো প্রথম থেকে কেনার চেষ্টা হয়েছে। আমরা দৃঢ় মানসিকতা, ওরকম একটা মেয়েকে হারিয়ে আমরা টাকা আমার মেয়ের কাছে দিয়েছিল। তার জন্য আপনাকে পুলিশ কি টাকার আর্জি করে ঘটেছিল,
এটা সকলেরই জানা এবং প্রত্যেকে ব্যথিত হয়েছে, দল মত বর্ণ ধর্মের ঊর্ধ্বে উঠে। এবং আপনারা আপনাদের মতো করে আন্দোলন করেছেন। যেদিন রাজ্য সরকার অপরাজিতা বিল আনে সেদিন আপনারা আমরা সবাই মিলে লড়েছি এবং বলেছি যে এই বিলটা পরবর্তীকালে অভয়ার মতো, তিলোত্তমার মতো, কাদম্বিনীর মতো বা সর্বোপরি আমাদের ডাক্তার বোনের মতো আর একটা ঘটনা ঘটলে তখন আপনি মুখ্যমন্ত্রী কার্যকর করবেন। কিন্তু 9ই আগস্টের বিচার কি? এই বিল তো 9ই আগস্টের বিচার দিতে পারবে না। না, আমরা বলেছি, লাইভ হয়েছে, সবাই দেখেছেন। আমাদের মাননীয় অ্যাডভোকেট কৌস্তব বাগচি, মাননীয় কাউন্সিলর সজল ঘোষ, এরা কালকে জানিয়েছিলেন যে আমাদের অভয়া বোনের বাবা মা আজকে সংবিধান দিবসে বিরোধী দলের বিধায়কদের কাছে মিলিত হতে চান এবং তাদের কথা তারা বলতে চান। কাজের জায়গায় সে তো সুরক্ষিত, সে হসপিটালটা তার দ্বিতীয় বাড়ি। আমি তো তাকে বলতাম হসপিটালের গেটে ঢুকে যাবি, আমাকে একটা ফোন করবি আর আমার কোনো চিন্তা থাকবে না। সেখানে তার সুরক্ষিত জায়গায় তার কি হলো, এরকম নৃশংসভাবে তাকে খুন করা হলো। হসপিটালে তাহলে কি তৈরি হচ্ছে আজকে? ডাক্তাররা কেন তাকে এভাবে নির্মমভাবে, সেখানে কি ডাক্তার তৈরি হচ্ছে? আর আমাদের দেশে মহিলারা কি কাজের জায়গায় সুরক্ষিত? এটা আমি আজও জানতে পারলাম না যে আমার মেয়ের সাথে সেই রাতে কি ঘটেছিল। এত যন্ত্রণা, এত তিল করে আমি প্রতিনিয়ত শুধু আমার নিজেকেই কোশ্চেন করি, কি হলো তার সাথে? আমার মেয়েটা কি এমন অপরাধ করলো যে তাকে এইভাবে নির্মমভাবে মারা হলো? সে তো তার স্বপ্নের জায়গায় ছিল, ওখানে আর্জি করে চান্স পেয়ে। আপনারা দেখছেন ইউএন লাইভ, বাংলা খবরের শেষ কথা।